মৌখিক আশ্বাস পেয়েছি আমরা বিভিন্ন সময়। আমরা গত সরকারের আমলে বা তার আগে যে সরকার ছিল, আসলে আমরা ব্রিটিশ সরকারের আমল থেকে আমাদের নির্যাতিত নিষ্পেষিত করা হচ্ছে। আমরা এই বাংলাদেশ 1971 সালে স্বাধীন হওয়ার পর থেকে অদ্যাবধি যত সরকারই আসছে, যতজনই রাষ্ট্রপ্রধান হয়েছেন কিংবা সরকার প্রধান হয়েছেন, আমরা আশ্বাস পেয়েছি অনেক মন্ত্রী মহোদয়ের, কিন্তু আমরা কখনো আশ্বাসের কার্যকারিতা পাইনি। না, আসলে আমাদের দাবিটা যৌক্তিক। আমাদের এক দফা এক দাবি, আমাদের যদি সরকার স্থায়ীকরণ করে নেয়, এটাতে সরকারের কোষাগারের 2 টাকার কোনো ক্ষতি হবে না, কোনো ভর্তুকির প্রয়োজন নাই। একটা সাধারণ মানুষ যখন একটা জমি ক্রয় করে কিংবা বিক্রয় করে, ওই দলিল রেজিস্ট্রিটা যখন হয়, তখনই আমাদের পারিশ্রমিক পাতা প্রতি 60 টাকা, ভলিউমে পাতা প্রতি 60 টাকা হারে কেটে নেয় সরকার। ওখান থেকে আমাদের 36 টাকা দিয়ে থাকে আমাদের প্রতি পাতা প্রতি পারিশ্রমিক হিসাবে, আর গভর্নমেন্ট 24 টাকা রয়্যালিটি হিসাবে রাখে। তো আমাদের যে স্যালারি, এটা তো দিচ্ছে দেশের সাধারণ জনগণ। তো আমাদের স্থায়ীকরণ করে নিতে সরকারের কিসের এত সমস্যা? আপনি দেখেন, কোর্টে যত নকল নবিশ রয়েছে তারা কিন্তু সরকারি স্থায়ী। ভূমি মন্ত্রণালয়ে যত নকল নবিশ রয়েছে সবাই স্থায়ী। এসি ল্যান্ড বলেন, বিভিন্ন দপ্তরে যত নকল নবিশ আছে সরকারি দপ্তরে, সবাই সরকারি, একমাত্র আমরা ছাড়া। কেন এই বৈষম্য? আমাদের দাবি, আমাদের বর্তমানে যে আমাদের রাষ্ট্রের প্রধান উপদেষ্টা, মানবতা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার প্লাস আসিফ নজরুল স্যার হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের প্রধান আইন মন্ত্রণালয়ের। ওনাদের কাছে আমাদের আকুল আবেদন যে আমাদের দাবিটা যৌক্তিক, এটা মানবিক, এটাতে সরকারের তো কোনো অর্থ ব্যয় হচ্ছে না। উপরন্তু সরকার আমাদের দিয়ে এই বাংলাদেশের দ্বিতীয় খাতে আমরা রাজস্বটা, ট্যাক্সটা তুলে দিই সরকারকে। আমরা এই কাজগুলো করছি, একজন সাব রেজিস্ট্রারের পরে গিয়ে আমরাই সকল কাজগুলো করে থাকি। তাহলে কেন এই বৈষম্য থাকবে? আমরা চাই আমাদের এই সারা বাংলাদেশে 16,245 জন নকল নবিশ কর্মরত আছি। আমরা চাই সরকার আমাদের যে কোনো একটা গ্রেড দিয়ে আমাদের স্থায়ী করে নিয়ে আমাদের যেন একটা চাকরির নিশ্চয়তা দেয়। 3 বেলা 2 মুঠো যেন আমরা ডাল ভাত খেয়ে বাঁচতে পারি, এতটুকু সম্মান, এতটুকুই আমাদের সরকারের কাছে চাওয়া। দেখেন, আমরা 38 দিন যাবৎ আমাদের কর্মসূচি পালন করছি। সারা বাংলাদেশে আমাদের 16,000 প্লাস আমাদের নকল নবিশ, কিন্তু আমরা এখানে 1-1.5 হাজার নকল নবিশ নিয়ে এখানে আমাদের রেজিস্ট্রেশন কমপ্লেক্স, আইজিআর অফিস, 3 জায়গায় আমাদের কার্যক্রম চলছে। আমরা সরকারের যানবাহন চলাচলে কোনো বাধা দিচ্ছি না, আমরা জানমালের কোনো ধরনের কোনো ক্ষতি করি নাই। আমরা শিক্ষিত জাতি, আমরা শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলনটা করছি। এই 38 দিন এখন আমরা সরকারের পক্ষ থেকে ওই ধরনের কোনো আশা আমরা পাই নাই। শেষ মুহূর্তে আমরা গত 2 দিন, আজকে আমাদের 3য় দিন চলে অনশন কর্মসূচি। আমাদের তেজগাঁ রেজিস্ট্রেশন কমপ্লেক্সে এইমাত্র আমরা ওখান থেকে আসছি। আমাদের প্রায় 15-20 জন কর্মী গুরুতর অসুস্থ, তাদের স্যালাইন দিয়ে ফেলে রাখা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্যালাইন দিয়ে আমার বেশ কিছু ভাই বোনকে, কতক্ষণ টিকে থাকা যায়? 38 দিন যাবৎ আজকে আমরা মাঠে আছি। তো আপনাদের মাধ্যমে সরকার মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন, আপনারা যেইভাবে হোক মানবতার দিকে তাকে আমাদের দাবিটা যেন মেনে নেওয়া হয়। আমাদের আর কিছু বলার নাই। আপনারা দেখেন আমাদের ভাই বোনগুলোর কী অবস্থা। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালন করছি, এখন পর্যন্ত আমরা কোনো নির্দেশনা পাচ্ছি না। আমরা চাই আমাদের লিখিত একটা ডকুমেন্ট পাওয়া গেলে আমরা ঘরে ফিরে যাব। গত 16 সালে আমরা আন্দোলন করেছি, তখন আমাদের মৌখিক আশ্বাস দিয়ে পাঠিয়ে দিয়েছে 2 দিনের মাথায়। 19 সালে আমরা দাঁড়ানোর চেষ্টা করেছি, আমাদের লাঠি পেটা করা হয়েছে, আমাদের পুলিশ দিয়ে হ্যারেস্ট করা হয়েছে, আমাদের আধা ঘন্টা মাঠে দাঁড়াতে দেয় নাই। ওই ফ্যাসিস্ট সরকারের আইনমন্ত্রী জনাব আনিসুল হক, উনি আমাদের বারবার মিথ্যা আশ্বাস দিয়েছে। সংসদের মতো পবিত্র একটা জায়গা সে কলুষিত করেছে। সে বারবার বলেছে যে নকল নবীদের চাকরি স্থায়ীকরণ করে নেওয়া হবে, কিন্তু আমরা যখনই তার কাছে গেছি আমরা আমাদের কথা বলতে পারি নাই। না, আমাদের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা কর্মচারী, কোনো সাব রেজিস্ট্রার কিংবা কোনো জেলা রেজিস্ট্রার কিংবা আমাদের আইজিআর কিংবা আমাদের আইন মন্ত্রণালয়ের কোনো সচিব, কেউ এখন পর্যন্ত আমাদের কোনো খবর নিতে আসে নাই। আমরা জানতে চাই কেন এত বাধা? তারা আমাদের ডিপার্টমেন্টের অভিভাবক। কিসের এত তাদের সমস্যা, যে কারণে তারা আজকে আমাদের এতদিন আমরা এইভাবে পড়ে আছি, তারা একটাবার খবর নিল না, আমাদের কোনো আশ্বাস দিচ্ছে না, আমাদের দাবি তারা মানছে না। আপনাদের মাধ্যমে আমরা এই মানবিক
দিকটা তুলে ধরতে চাই। আজকে জাতি জানুক, সবার জানার দরকার আছে। বিজিবি বর্ডার গার্ড যেমন সারা বাংলাদেশের মানচিত্র রক্ষা করে, আমরা শান্তিতে ঘুমাই, সেই রকমভাবে আমরা নকলনবিশরা খুব সুচারুভাবে একটা দলিল আমরা বালামে লিপিবদ্ধ করি, যেটা কয়েকশো বছর সংরক্ষিত থাকে। আমাদের যদি একটা ভুল হয়, বালামে যদি আমরা লেখায় একটা ভুল করি, একটা দাগ নাম্বারে ভুল হয়, আমাদের জেল, জরিমানা, অনেক ধরনের অনেক শাস্তি পোহাতে হয়। কেন আমরা সরকারি ছাদের নিচে এরকমের বৈষম্যের মধ্যে থাকবো? কেন আমাদের দ্বারা এত গুরুত্বপূর্ণ কাজ করায় নিয়ে সরকার আমাদের গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের সম্মানই দিবে না? এটা আপনাদের কাছে প্রশ্ন রাখলাম।